হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই যে হচ্ছে কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম, আর কাজ দিয়ে তো ভিডিও, তাই না? তো এই যে সব হচ্ছে মানে ঈদ দেখতে দেখতে হচ্ছে চলে আসছে। তো সব ঘরের পর্দা দিয়ে এখন খুলে নিব, প্লাস ধুয়ে দিব সব কি, শুধু একটা না। তো আমার ঘরে হচ্ছে অলরেডি 30 পিস পর্দা। তো এই 30 পিস পর্দাই হচ্ছে একসাথে আমি সবটি খুলে নিব এবং কি ধুয়ে নিব। সবটি হচ্ছে আস্তে আস্তে খুলবো। আর অনেকদিন ধরে হচ্ছে দেওয়া হয় না, আর ঘর যেহেতু গুছ গাছ একটু করবো, অনেক ময়লাও হয়ে গেছে গা। মানে এত কাজের মাঝে কিন্তু আমার ঘর এত ময়লা হইতে পারে না, কিন্তু আমার এক্সট্রা একটা কাজের কারণে হচ্ছে এই ঘরটি আমার পরিষ্কার করে রাখতে পারি না। তো ঈদ আসতে এখন হচ্ছে 1 সপ্তাহ বাকি। এই 1 সপ্তাহ হচ্ছে আমার ঘরটাই পরিপাটি করে রাখতে হবে, প্লাস মার্কেটও যেতে হবে, কেনাকাটাও করতে হবে, সবকিছু মিলাই করতে হবে। তো চলো এটি সবটি হচ্ছে এক এক করে খুলে নেই। আর দ্বিতীয় কথা হলো, আমি হচ্ছে খাট থেকে ভিডিওটা শুরু করছি, যেহেতু খাটের উপরে পর্দা দিই, মানে আর অপশন নাই খোলার নিচে থেকে, তাই আর কি। তো এখন হচ্ছে ঋতুর আলমারির পিছনেও পর্দা আছে, মানে ওই জায়গায় জানালা আছে। তো ওই জায়গায় যাইতে হলে হচ্ছে আলমারি সরাইতে হবে, আগে আগে সরাই নিতে হবে, তারপরে হচ্ছে খুলতে হবে। তাই চলো আগে আলমারিটা একটু ধাক্কা দিয়ে খুলে নেই। আপু সরো, খাইতে যাও। তো এই তো হচ্ছে ঋতুর রুমেরটা খোলা শেষ, আর এখন হচ্ছে তাইবা মানসুরাজের রুমে আসছি। আর এটাও হচ্ছে আমি খাটের উপরে উঠে যে খুলে নিতেছি, কারণ এটা খাটের সাইডে জানালা না, এর জন্য। আর পরবর্তীতে হচ্ছে ফ্যান দিয়েও সব পরিষ্কার করে নেব। ফ্যান দিয়ে অবশ্যই আমি পরিষ্কার করতে পারি না, এটা হচ্ছে ঋতুর বাবা করবে, তারপরে হচ্ছে পরিষ্কার করে নেব। কিন্তু আমাদের ফ্যান দিয়ে 15 দিন পর পরই হচ্ছে পরিষ্কার করে নেই, এবং হচ্ছে অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করে নিতে পারি নাই। তো ঈদের আগেই হচ্ছে পরিষ্কার করে নিব। আসো, সব পর্দা এখন হচ্ছে সব টিপ বানানো শেষ। এখন হচ্ছে ভিজাইয়া নিব এবং কি ছাদের দিয়ে দিব। তো আমার বেডশিটটাও আমি উঠাই নিছি, কিছু করার নেই। আর সোফার কাভারটি হচ্ছে কয়েকদিন আর 2-1 দিন পরে উঠাবো, কারণ যেহেতু বাচ্চারা আছে, ওরা মানে সারাক্ষণে সোফার উপরে খেলা করে, তার জন্য এখন হচ্ছে আমি সোফার কাভারটা খুলবো না। সোফার কাভার হচ্ছে 2-1 দিন পরে খুলবো। তো এই তো হচ্ছে একদম পাপোশ থেকে শুরু করে ঘরের পর্দা সব হচ্ছে ধুয়ে ছাদের উদ্ধার রেখে আসছি। আর চলে আসলাম এখন রান্নাঘরে, আর রান্না করব। এই যে নিয়ে আসছে স্বপ্ন থেকে হচ্ছে গরুর মাংস। এখানে হচ্ছে 2 কেজি গরুর মাংস আছে, 2 কেজি গরুর মাংস নিয়ে আসছে। আর রোজার ভিতর হচ্ছে আমাদের তেমন করে গরুর মাংস খাওয়া হয়নি, হচ্ছে মেহমান আসছে, গরুর মাংস না হলে চলে না। আর গরুর মাংস খাওয়াটা বড় কথা না, কিন্তু আমরা তরকারি হচ্ছে যতটুকুই রান্না করি সবটাই হচ্ছে থাইকা যায়, তার জন্যই হচ্ছে বেশি খাওয়া হয় না গরুর মাংস, এই জন্য। আর গরুর মাংস কিন্তু আমরা মানে মাসের ভিতরে অন্তত পক্ষে 3 থেকে 4 বার খাই, রোজার ভিতরে হচ্ছে একবারও হয় নাই। তাই রান্না করবো এখন। আর গরুর মাংসের সাথে নিয়ে আসছে হচ্ছে 5 কেজি আলু। তো এই যে দেখাচ্ছি, সেটা হচ্ছে লাল আলু, 5 কেজি আলু। তো এখন হচ্ছে এখানে আমি অর্ধেকটা রান্না, এখন হচ্ছে আমি পুরাটা রান্না করবো না, অর্ধেকটা রান্না করবো, আর বাকি অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রেখে দিব, যেহেতু বেশি খাওয়া হয় না তার জন্য। আর আরেকটা কথা হলো, যেদিন আমি বলি একটা আইটেমই করব, কিন্তু তার হয় না, তারপরে দেখা যায় একটা আইটেমের পরিবর্তে 3টা আইটেম হয়ে যায় রান্না করতে করতে। তো আজকে আর আমি এটা বলবো না যে এক আইটেমই করব। তো দেখি রান্না করতে থাকি কয় আইটেম রান্না করা যায়, আর নয়তো বা একটা আইটেমই থাকবে। এই তো আমি হচ্ছে মাংসটা একদম ধুইয়া কাইটা একদম সব মশলা দিয়া বসাই দিছি। তো কষানো হতে থাক, আর সাথে হচ্ছে যে আলু কাইটা নিছি। তো হচ্ছে বাকি কাজটি আমি হচ্ছে অফ ক্যামেরায় করে আসি, ততক্ষণে মাংসটা কষানো হোক। মশলা কি এখন ময়লাও হয়ে গেছে, তো মাংসটা হচ্ছে কষানো হোক, আর ততক্ষণে আমি কাজটি শেষ করি। এই তো হচ্ছে আমার গরুর মাংস রান্না শেষ, আর এখন হচ্ছে নামাই নেয়। আর প্রতিদিনের মতো এখন হচ্ছে আমি সব পোলট্রি কাইটা নেব। এখন হচ্ছে আসরের আজান দিয়ে দিছে, আর এখন হচ্ছে আমার এই রান্না শেষ হলো। আর যে সারাদিনে যে এত কাজ করছি আজকে, মানে বলার মতো না। তো ঋতু বলতেছে, আম্মু যে এত যে কাজ করো, এত কাজ, মানে কোনো ক্লান্ত নাই। ক্লান্ত তো অবশ্যই আছে, ক্লান্ত ছাড়া কোনো মানুষ নাই, কিন্তু কি করার, কিছু তো করার নাই, যে নিজের কাজ নিজেরাই তো করতে হবে, তাই না? তো যাই হোক, সব মিলাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি সব পোলট্রি কাইটা নিয়ে আসবো। এই যে আমরা হচ্ছে প্রতিদিনের মতো ইফতার রেডি করে যে বসে আছি। আসো তাইবা মানসুর, এদিকে আসো। আজানের অপেক্ষা বসে আছে, আর মাত্র 3 মিনিট বাকি আছে। হ্যাঁ, আজকে হচ্ছে বেশি করে পরোটা আনা হয়েছে, যেহেতু গরুর মাংস রান্না করছে তার জন্য পরোটা আনা হয়েছে। গরুর মাংস দিয়ে পরোটা খাবে।
এই যে হচ্ছে তাইবা মাঞ্চুরা। তোমার দাদু বেড়ে ডাক দাও। দেখি আজকে জিলাপিটা হচ্ছে অন্যরকম না, অনেক কিউট। তো জিলাপি না হলে হচ্ছে ঋতুর মুড়ি খায় মজা পায় না বা টেস্ট পায় না। কালকে হচ্ছে জিলাপি ছিল না আর ঋতু মুড়ি খায় আর টেস্ট পায় নাই না। এই যে আমরা হচ্ছে সবাই বসে রয়েছি, আর 1 মিনিট বাকি আছে। এই যে আজান দিয়ে দিছে আর আমরা সবাই পানি নিছি। ঋতু খেজুর দাও মেয়ে, তোমার দাদার মেয়ে। এই তো আমাদের হচ্ছে ফল আর মুড়ির মাখা খাওয়া শেষ, আর এখন হচ্ছে গরুর মাংস দিয়া পরোটা খাইতেছে। এখানে হচ্ছে তাইবার বাবা, আর এদিকে হচ্ছে ঋতু হচ্ছে বলের ভিতরেই, যে বলে হচ্ছে মুড়ি মাখা হয়েছিল ওই বলের ভিতরে জল নিছে, জল না মাংস সহ যে নিয়ে নিছে। আর মাংসরা এই যে মাংসরা আলু হচ্ছে একদম গালাই নিছে। ঋতু তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ ইফতার শেষ করে? এখন তো শুধু শপিং এ যাব। শুধু শপিং এ যাবে? তুমি কি একাই যাইতেছো? না, আমরা সবাই আসছে। সাথে কি তাইবা মানসুরা আছে? যাও তোমার আপুর কাছে। আর তেনো বোনে হচ্ছে আজকে হোয়াইট না, মানসুরা ডেকে নিয়ে আসি। এই যারা তেনো বোনে হচ্ছে আজকে মেশিন হয়ে গেছে, আর ইসরাফিল একা একাই রয়ে গেছে। তো ইসরাফিলের প্যান্টের সাথে মেশিন আছে, ডিফারেন্স হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে আমরা বাইরে যাব আর সবাই রেডি হচ্ছি। মানে মেশিন করবো এটা ভাবে নাই, কিন্তু আর 3 বোনে অলরেডি মেশিন হয়ে গেছে। তো সাথে হচ্ছে ওর দাদাও যাবে আজকে শপিং মলে। ওর দাদাও সাদা। আজকে হচ্ছে ঋতুর দাদা দাদির শপিং করার জন্য যাচ্ছি, এবং কি আমাদের খুব পরিচিত একটা শপিং মলে, তাই না? তো চলো, তো ওরা যাচ্ছে হচ্ছে রিক্সায় আর আমরা আসতেছি অটোতে, ঠিক আছে? হ্যাঁ, না সরি, আমরা আসতেছি বাইকে। ভুল হয়ে গেছে। তুমি বাইকে যাবা? তো বাবার সাথে যাবে, চলো। গাইজ দেখো, আমি এই যে রাত্রে হচ্ছে ছাদে আসছি, ভাবছিলাম এই পর্দা দিয়ে বাকি যেটি আছে এটি নিব না, কিন্তু এই যে হচ্ছে বৃষ্টি করতেছে তাই আর না নিয়ে পারলাম না। আমরা হচ্ছে যাওয়া যাচ্ছি মার্কেটে, নিচে গেছি, এখন দেখি বৃষ্টি করতেছে, তো চলে আসলাম আবার ছাদে। আমি হাঁপাই গেছি গা, ওই যে দেখো বিদ্যুৎ চমকাইতেছে। তো এখন এটি হচ্ছে বাসায় রাখা, আমরা আবার শপিংয়ের উদ্দেশ্যে যাবো। তো হচ্ছে এখন অনেক কাপড় চোপড়, ভাবলাম এটি এমনি ভিজা থাকলে বাসায় থাক, কিন্তু ছাদের দরকার নেই। ক্লিপটি কেমন রাখবো? একটা ধরো বালিশের কাবারের ভিতরে ভরি ক্লিপটি, ঠিক আছে, ব্যাগের মতো। এই যে গাইজ আমার কি বুদ্ধি দেখছো, এই ব্যাগ এটা দিয়ে বানাইছি ব্যাগ, বালিশের কাবার দিয়ে সব একসাথে করে নিয়ে যাব বাসায়, নিয়ে হচ্ছে রাইখা দিব, রাইখা পরে হচ্ছে গুছাবো। আর ওই যে পাকড়ছি তো সবই মনে হয় ভিজা না। এই তো চলে এসেছি আমাদের একদম পরিচিত একটা শপিং মলে। ঋতু ঋতুর কোলে হচ্ছে ইসরাফিল, আর এই যে আমরা হচ্ছে দোতলায় যেতেছি। এই যে চলে এসেছি। এই যে ঋতু হচ্ছে এখানে দেখতেছে আর দাদির জন্য কাপড় কোনটা ভালো লাগে। এই যেখানে হচ্ছে জুতা দেখতেছে, আমাদের শাড়ি কেনা শেষ, আর এখন হচ্ছে জুতার দোকান আছে। আর ঋতু হচ্ছে কষ্ট হয়ে গেছে। মানে আমাদের মার্কেট কমপ্লিট, আর এখন ইস্তাফিলের জন্য গাড়ি, মানে গাড়ি চালাচ্ছে, গাড়ি দেখতেছি, গাড়ি ট্রেন 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 দেখতেছি।
এই তো হচ্ছে আমরা শপিং শেষ করে বাসায় চলে আসছি, আর আজকে মাত্র দুজনের শপিং করছি, তাতে হচ্ছে রাত 12টা বাজে গেছে। তো শুরুতে দেখায় জুতা দিয়ে শুরু করি নাকি। এই যে হচ্ছে জুতা, এটা হচ্ছে বাটা। এই যে এটা হচ্ছে ঋতুর দাদির জুতা। আর এই যে এফএক্স থেকে আনা, এটা হচ্ছে ঋতুর দাদার জুতা। যে এটা হচ্ছে ঋতুর দাদার জুতা, আর পুরোটা বক্স আমি খুলবো না, কারণ এটা আবার হচ্ছে প্যাকেট করে রাখতে হইব। এই যে এটা হচ্ছে এফএক্স থেকে নেওয়া। আর জুতায় কিন্তু ডাবল ডাবল বক্স মানে প্যাকেট করে আর কি দেওয়া। যাই হোক, এটা হচ্ছে আবার আমার প্যাকেট করা লাগবে, তার জন্য হচ্ছে আমি বেশি ভালো করে দেখাতেছি না, তোমরা বুঝে নিও। আর এখানে হচ্ছে ঋতুর দাদার, মানে সে পাঞ্জাবি নেবে না, সে ফতুয়া কিনবে, তো তার জন্য হচ্ছে দুটা ফতুয়া। আর এটা হচ্ছে ঋতুর একটা প্লাজো, ঠিক আছে, এটা হচ্ছে ঋতুর প্লাজো, আর তার জন্য হচ্ছে দুটা ফতুয়া। তো এক ফুলি ভিতরে দুটা ফতুয়া দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এক দোকান থেকে নিচ্ছি তো তাই। আর এখানে হচ্ছে ওই ইসরাফিলের একটা গেঞ্জি, এটা না দেখে পারলি না, তো তার এত পছন্দ হয়েছে, এটা নাকি কি করে এটা ফিন্দা গুলি করে। সে বলতেছে এই গেঞ্জি পরে গুলি করে, মানে আর্মি গো যে ড্রেসটা, মানে ওটাও বলছে, তার জন্য আর কি না নিয়ে পারলাম না, তার জন্য নিয়ে আসছি। যেহেতু ওর মুখ থেকে এই কথাটা শুনছি, আর ওর জিনিসটা আনবো না, সেটা তো আর হয় না, ঠিক না। আর ওর চাইতে আর মানে ফেভারিট তার কিছুই হতে পারে না। তো এখানে হচ্ছে একটা শাড়ি বক্স করা, ও সব একদিকে আর আমার দুনিয়া একদিকে। এটা হচ্ছে ঋতুর দাদের শাড়ি, ঋতুর দাদা পছন্দ করছে ব্ল্যাক কালার, সে অনেক সুন্দর, তাই ব্ল্যাক কালারটা নিচ্ছে, মানে ব্ল্যাক কালারটা তার মানাবে, তার জন্য সে পছন্দ করছে। আর এখানে হচ্ছে আরেকটা গিফট দেব তার জন্য, এই একটা শাড়ি। এই যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে কালারিং আছে, তো এটা হচ্ছে অনেক সুন্দর। যাই হোক, মানে দুটোটাই অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমি পছন্দ করছি। আর এটা হচ্ছে ঋতুর দাদার লুঙ্গি। এই যে, তো এই তো হচ্ছে আজকের শপিং। আরেকটা শপিং হচ্ছে ঈদ মানে তো খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ এটা না হলে ঈদ হচ্ছে সম্পূর্ণ হয় না। সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, বুঝেই গেছে ওটা কি, এটা হচ্ছে মেহেদি। তো এখানে হচ্ছে 1 প্যাকেট মেহেদি পুরাটাই নিয়ে আসছি, যেহেতু আমরা 4 মাঝি আর 2 হাতে দেব, তার জন্য ওরা ছোট ছোট বাচ্চারা যদি থাকে তাহলে পরবর্তীতে দেবে, তার জন্য হচ্ছে 1 বক্সই নিয়ে আসছি। আর এটা হচ্ছে খুলে দেখানোর মতো কিছু নাই, এটা হচ্ছে কাবেরি মেহেদি। আর এখানে নিয়ে আসছে ঋতুর জন্য কি একটা পন্স বেবি ক্রিম, আর এটা মনে হয় মাস্ক না, নোটস মাস্ক। আর নিয়ে আসছি এটা একটু ফুল পাউডারের সাথে ফ্রি দিচ্ছে আর কি। যাই হোক, আর 2 কেজি রেড ফুল পাউডার, মানে হোয়াইট আর কি, এটা নিচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের শপিং। তো চলো, ইচ্ছাফুলের জন্য ও শুধু মানে মার্কেটে গেলে ওর জন্য খেলনা না কিনা বাসায় আসা যাবে না। ও আমি শপিং করা ধরলে, মানে আমি দেখা ধরলেও আমার টাইম নিয়ে যায়, আমার এটা আগে কিনা দাও, তারপরে মানে বাকি তোমরা যা করো আমার এটা চাই। তো ও হচ্ছে অনেক বড় একটা ট্রেন নিয়ে আসছে, ওটা হচ্ছে দিয়ে খেলা করতেছে, ফিটিং করছে। তো চলো সেটা দেখাই। এই তো হচ্ছে ইসরাফিলের ট্রেনটা, আর এই যে আমি একটু সাইডে দেখাই। তো আমি ভালো মতো হচ্ছে ফিটিং করতে পারি নাই, এর জন্য ভালো মতো চলে না, তো বাবা এসে হচ্ছে ভালো মতো ফিটিং করে দিব। দেখা, তাই এই তো হচ্ছে আমি শুধু একটা দিয়ে দিতেছি, আর এই বগিটি হচ্ছে আমি ভালো মতো বসাইতে পারি না, তার জন্য আমি পারি কি করি নাই। তো এই যে এরকম করে, আর অনেক বড় এই যে ট্রেনটা, এটা না নিয়ে সে আসবে না। তো যাই হোক, ভিডিওটা আজকের মধ্যে, তো ভিডিওটা আজকের মধ্যে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ। সে আজকে অনেক খেলনা পেয়ে খুশি, তো আজকের আল্লাহ হাফেজ দিবে না। তো যেরকম ভাবে প্রতিটা বগি লাগাই দিলে সুন্দরভাবে ঘুরবে।